হরে কৃষ্ণ ভক্তবৃন্দরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আরও 3 জন মাতাজি উপস্থিত হয়েছে। তো তাদের আজকে আমরা রথের পঞ্চম দিন, তো তারা পঞ্চম দিনে তাদের আমরা মতামত নিব যে মন্দিরে এসেছে নেত্রকোনা ইস্কন মন্দির, শ্রী শ্রী জগন্নাথ বল্লভ মন্দির। তো রথযাত্রা উপভোগ করার জন্য তারা মন্দিরে অবস্থান করছেন। তো তাদের সাথে আমরা কিছুক্ষণ কথা বলবো। তো ফার্স্টে আমরা যে কাজটি করব, তাদের পরিচয় নিয়ে নিব। হরে কৃষ্ণ মাতাজি, আপনারা ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের আগে পরিচয়টি নিয়ে নিই, একজন একজন করে পরিচয় দাও। কে দিবা আগে? এই পাশ থেকে। ঠিক আছে, তুমি আগে দাও। তোমার নাম কি বলো? হ্যাঁ, জোরে জোরে বলতে হবে। আমার নাম গীতা। তোমার নাম গীতা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ পড়ো। তুমি নেত্রকোনা জেলার কোন উপজেলা থেকে আসছো? মদন উপজেলা থেকে আসছো। আচ্ছা, তুমি মদন উপজেলা থেকে এসেছো। তোমার সাথে আর কে কে আসছে? তোমার মা আর বাবা আসছে। খুবই ভালো। তুমি কবে আসছো রথযাত্রায়? রথের আগের দিন আসছে। খুবই ভালো। তো দেখতে পাচ্ছেন সে রথের আগের দিন আসছে। এখন পঞ্চম দিন রানিং চলতেছে। তুমি কি রথ একদম শেষ করে যাবে? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ পড়ো। তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে? পরীক্ষা শেষ। খুবই ভালো। তারপর হচ্ছে যে মাঝখানে আরেকজন খুবই লজ্জা পায়। আচ্ছা, তোমার নাম কি? স্বর্ণা আর কর্মকার। সুন্দর করে বলতে হবে। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার বাসা কোথায়? নেত্রকোনা সদরে, নাগরায়। আচ্ছা, নেত্রকোনা সদর নাগরায় বাসা। সে গতকালকে এসেছে, তাই না? একদিন রয়েছে। যে এই যে মাতাজি রয়েছে তার কি হয়, বোন হয়, রিলেটিভ হয়। এই জন্য এখানে এসে মন্দিরে অবস্থান করতেছেন। তো মন্দিরে থাকতে কেমন লাগছে তোমার? তোমার কাছেই কিন্তু তোমাদের বাসা। তারপর দেখতে পাচ্ছেন যে মন্দিরে এসে থাকতেছে, খুবই ভালো একটি বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আরেকজন মাতাজি রয়েছে। হরে কৃষ্ণ মাতাজি, আপনার নামটা বলেন। আমার নাম জয়া। জয়া, হরি বল, জয়া দেবী দাসী। আচ্ছা, ওই আপনি কিসে পড়েন? ক্লাস 7-এ। তারপর আপনি কোথা থেকে আসছেন? নেত্রকোনা জেলার কেন্দ্র থানা থেকে আসছে। হরি বল। আপনি কবে আসছেন? গত রাত্রে আসছেন, একদিন ছিলেন। আজকে পঞ্চম দিন, আনি চতুর্থ দিনে আসছিলেন। তো এখন বাকি দিন থাকবেন নাকি? ও আচ্ছা, তারপর আবার রথযাত্রা আসবেন না? আচ্ছা, এখানে মন্দিরে থাকতেছেন, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। মন্দিরে প্রভুরা অনেক রুমগুলো অনেক সুন্দর করে পরিপাটি করেছে। খুবই ভালো। তারপর হচ্ছে আপনাদের থাকতে কোনো সমস্যা হচ্ছে না। তারপর এই যে তুমি নেত্রকোনা সদরে রয়েছে, তোমার কি বাকি দিন থাকতে ইচ্ছে করতেছে না? খুবই ভালো, বাকি দিনও থাকতে ইচ্ছে করছে। এখানে আসলে সত্যি বিষয়, এখানে থাকার ব্যবস্থা খুবই ভালো। এখানে 500 জন ভক্তরা অনায়াসে থাকতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো এখানে যে তোমরা প্রসাদ পাচ্ছ, তার জন্য কি তোমাদের প্রণামী দিতে হয়? 3 বেলা প্রণামী তোমরা ফ্রিতে মানে প্রসাদ পেতে পারছো। খুবই ভালো। তারপর থাকতে হয়, থাকার প্রণামী দিতে হয় এখানে। তারপর হচ্ছে থাকতে গেলে যে অন্যান্য আমাদের বাথরুমের ব্যবস্থা সব কিছু ভালো রয়েছে। খুবই ভালো। তাহলে যারা ভিডিওটা দেখতেছে, তো তাদেরকে আমন্ত্রণ করবেন এই মন্দিরে আসার জন্য। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা সবাই মন্দিরে আসবেন এবং মন্দিরের ব্যবস্থাপনা অনেক ভালো এবং মন্দিরের প্রভুরা অনেক যত্ন সহকারে ভক্তদের সেবা আপ্যায়ন করে থাকে। খুবই ভালো, কত সুন্দর বলেছে, তাই না? তো তুমি এই যে নেত্রকোনা সদরের মাতাজি, তুমি কিন্তু রেগুলার আসবে, বুঝছো? তোমার এখান থেকে কিন্তু কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে উনি কেন্দুয়া থেকে আসছে। তো তারপর হচ্ছে রিলেটিভ আসছে সদর থেকে, এত দূর থেকে। প্রভুরা অ্যাকচুয়ালি অনেক দূর দূরান্তে গিয়ে প্রচার করে থাকে এবং সমস্ত ভক্তরা যেরকম খালিয়াজুড়ির ভক্তরা আসে, তো অনেক দূর থেকে আসে, অনেক দূরে প্রচার করে থাকে। তো রথযাত্রায় আসলে অনেক ভক্তরা হয়, তাদের যদি থাকার ব্যবস্থা ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু রথযাত্রা করতে কষ্ট হয়। যেরকম এই যে উপজেলা থেকে আসছে, তো তারা যারা আসে তারা অবশ্যই একটা রাত থাকতে হয়। তো সেরকম ভালো ব্যবস্থা রয়েছে। অনেকে 1 সপ্তাহ থাকতেছে, অনেকে একদম রথযাত্রা শেষ করে তারপর যাবে। বিশেষ করে আমি রথযাত্রা শেষ করে তারপর যাব। তো তোমরা আরো কিছু বলবা? তোমার সাথে কে কে আসছে বলো? আমার সাথে আমার ভাই, আমিও আমার কাকা। 3 জন আছে। হরি বল, খুবই ভালো। তোমার কাকা কি থাকবে না চলে যাবে? আমার কাকা চলেই যাবে, কারণ আমরা তো ছোট না, তো একলা একলা তো যাইতে দিবে না। ও আচ্ছা আচ্ছা, খুবই ভালো বিষয়। তো ভক্ত দেখতে পাচ্ছেন ছোট ছোট মাতাজিরা কত সুন্দর ভক্তি জীবন অনুশীলন করতে পারছে, মন্দিরে এসে সাধু সঙ্গ করতে পারছে। এক একজন কিন্তু এক এক জায়গার। তো সবাই যখন মন্দিরে একত্রিত হয় তখন কিন্তু খুবই একটি আনন্দ উৎফুল্ল এমনিতে হয়ে থাকে, আমরা সেটা অনুভব করতে পারি। তো আমি যদি এদিকে দেখাই, এদিকে হচ্ছে আমাদের নিচে আমাদের যে প্রোগ্রাম চলছে। তো জাস্ট আমি আপনাদের স্টেজটা দেখাবো। এদিকে উপরে ছাউনি দেওয়া হয়েছে।
আমি যখন ভিডিওটা করছি এটা বিকাল টাইম, আর হচ্ছে অন্যান্য ভিডিওগুলো করা হয়েছিল সকালবেলা। তো আমি ছাদে অবস্থান করছি। এটি হচ্ছে নেত্রকোনা মন্দিরের 4 তলার ছাদ এবং এই পাশেটি হচ্ছে 5 তলা। এইখানেও ভক্তরা থাকতে পারে এরকম ব্যবস্থা রয়েছে এবং ছোট ছোট ভক্ত যারা রয়েছে তারা অত্যন্ত আনন্দ করে থাকে মন্দিরে এসে, এটা খুবই ভালো লাগে। এবং সমস্ত জেলার যে উপজেলাগুলো রয়েছে সব জায়গা থেকে ভক্তরা আসে এবং এখানে অবস্থান করে থাকে, রথযাত্রা উপভোগ করে থাকে। হরে কৃষ্ণ দাও, তোমাদের কেমন লাগছে রথযাত্রা? খুব ভালো লাগছে না? দেখছো কত সুন্দর বলে মাতাজি বলতেছে, ওই মাতাজি অনেক সুন্দর শঙ্খ ধ্বনি করেছিল, তাই না? এই যে এদিকে আরো 2 প্রভু রয়েছে, ওই প্রভু ভালো মৃদঙ্গ বাজাতে পারে। এদিকে আসো, তোমরা দুজন এদিকে আসো। তোমার তিলক কোথায়? মুছে গেছে? মন্দিরে আসলে বারবার তিলক করবে, বুঝছো? তুমি হরে কৃষ্ণ দাও। তোমার নাম বলো। প্রহর সাহা। তুমি কোথা থেকে আসছো? মোহনগঞ্জ থেকে আসছো। হরি বল। দেখতে পাচ্ছেন নেত্রকোনা জেলার উপজেলা হচ্ছে মোহনগঞ্জ, সেখান থেকে এসেছে। কে কে আসছে তোমার সাথে? বাবা, মা, বোন, সহপরিবার চলে আসছো। হরি বল। তুমি কি রথের আগের দিন আসছো? রথের দিন আসছো, এখন পর্যন্ত অবস্থান করতেছো। অলরেডি তোমরা 5 দিন মন্দিরে অবস্থান করছো, খুবই ভালো। হরি বল। তুমি কবে আসছো বলো? তোমার রথের আগের দিন আসছো, এখন অবস্থান করতেছো। তোমার বাড়ি কোথায়? মোহনগঞ্জ। হরি বল। আরেকজন মোহনগঞ্জ। তোমার বাড়ি কোথায়? মোহনগঞ্জ থেকে আসছো, খুবই ভালো। তারপর তোমাদের বাড়ি কোথায়? এদিকে আসো, বলো। হরে কৃষ্ণ দাও। প্রভুরা দেখতেছে। তোমার বাসা কোথায়? মুক্তারপাড়া থেকে আসছো, খুবই ভালো। মুক্তারপাড়া এসে কবে আসছো মন্দিরে? নেত্রকোনা সদরের মুক্তারপাড়া থেকে উনি আসছে, আজকে আসছো। তোমাকে তো আমি 3 দিন ধরে মন্দিরে দেখতেছি। মন্দিরে কি অবস্থান করতেছো? ছিলা রাত্রে? ও আচ্ছা, রাত্রেও ছিলা, তাহলে আজকে কিভাবে আসলা? আমি তো তোমাকে 3 দিন ধরে মন্দিরে দেখতেছি। এদিকে আসো। তুমি কোন জায়গা থেকে আসছো? কলমাকান্দা থেকে। নেত্রকোনা জেলার আরেকটি উপজেলা হচ্ছে কলমাকান্দা, সেখান থেকে আসছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ পড়ো, খুবই ভালো, খুবই চমৎকার তিলক করেছো। ক্লাস 4-এ পড়ো, তুমি কলমাকান্দা থেকে এসেছো না? হরি বল। তোমার সাথে কে কে আসছে? তোমার ঠাম্মা আসছে। কবে আসছো তোমরা? রথের আগের দিন আসছো, এখন পর্যন্ত মন্দিরে অবস্থান করতেছো। তোমরা যে এই যে মন্দিরে যে অবস্থান করতেছো, তোমাদের কোনো সমস্যা হচ্ছে? প্রসাদ পেতে থাকতে তোমাদের কোনো প্রণামী দিতে হয়? টাকা দিতে হয়? দিতে হয় না, খুবই ভালো। তাহলে মন্দিরের কর্তৃপক্ষরা খুবই ভালো ব্যবস্থা করেছে, বিশেষ করে নেত্রকোনা মন্দিরের অধ্যক্ষ জয়রাম প্রভু খুবই ভালো ব্যবস্থা করেছে। ভক্তবৃন্দরা এখানে এসে থাকতে পারছে। এই কি ছিড়ছো তুমি? ছিড়বা না কিছু? এদিকে আসো। তোমার নাম বলো। তোমার নাম কি জানে ছিল? ও খুবই ভালো মৃদঙ্গ বাজাতে পারে। কি? নিবিড় দাস। হরি বল। আরেকজন বাকি ছিল, এই যে হরি বল। এদিকে আসো। নীরব, এদিকে আসো। তোমাকে একটু পরিচয়টা দাও। লজ্জা পাচ্ছে। বিশেষ করে দুর্গাপুর থেকে এসেছিল। নীরব মোহনগঞ্জ থেকে এসেছে। তো দুর্গাপুর থেকে এসেছিল কিছু হাজং, তারা ভিডিও করতে রাজি হয়নি, কারণ হচ্ছে লজ্জা পাচ্ছিল, এই জন্য তাদের ভিডিও করতে পারিনি। তো তাদের ভিডিও করতে পারলে খুবই ভালো হতো। জাস্ট আমি এখানে যারা অবস্থান করছে তাদের ভিডিও করলাম। আর এর পূর্বে আমি আরও 6 জনের প্রায় ভিডিও করেছিলাম। এই তোমরা সবাই হরে কৃষ্ণ দাও। ভিডিওটা এখানে এন্ড শেষ করবো, ঠিক আছে? তুমি আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো বলো? ক্লাস 3-তে পড়ো তুমি? আচ্ছা, তোমার সাথে কে কে আসছে? ভাই, বাবা, মা আসছে। তোমরা কবে আসছো? রথের দিন আসছে ওদের টোটাল ফ্যামিলি। দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বাচ্চারা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-তে পড়ো। তুমি ক্লাস 4-এ পড়ো। তুমি ক্লাস 5। তুমি? হ্যাঁ, আসতে না, জুড়ে বলো। কোন ক্লাসে? 3-তে পড়ে, খুবই ভালো। 3-তে পড়ো। দেখো 4-এর পরে 3 পাওয়া গেল। তুমি 5-এ পড়ো। তুমি কোন ক্লাসে পড়ো? 7-এ পড়ো। 7-এ পরীক্ষা চলছে। তুমি কোন ক্লাস? ক্লাস 3-তে। তুমি ক্লাস 3। তুমি ক্লাস 4। হরি বল। দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বাচ্চারা মন্দিরে এসে অবস্থান করতেছে। তারা যদি অবস্থান করতে পারে, আমি আশা করি যে যারা তাদের থেকে বড় রয়েছে তারাও মন্দিরে আসতে পারবেন, অবস্থান করতে পারবেন, খুবই ভালো লাগবে, তাই না? সবাইকে নিমন্ত্রণ করবা না মন্দিরে আসার জন্য? সবাই তোমাদের সাথে মিট করবে। এবং সাধু সঙ্গ হবে, তাই না?
আমরা সবাই ভক্তি জীবন অনুশীলন করতে পারবো। আচ্ছা তোমরা সবাই প্রসাদ বুঝি? হাত তুলো কে কে প্রসাদ বুঝি? তুমি শুধু সদরের একজন ব্যক্তি, শুধু বা দেখো উপজেলা থেকে এসে প্রসাদ বুঝি হয়ে গেছে, আর তুমি সদরের পাশে মন্দিরে থেকে কিন্তু প্রসাদ বুঝি না। তুমি দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? চেষ্টা করবা, জগন্নাথের কাছে প্রার্থনা করবা, বুঝছো? যেন তুমি সহজে কোথায় যেন সদরে কোথায় নাগরা বাসা, নাগরা হচ্ছে জগন্নাথের মাসির বাসা, ওইখানে থেকে তো তুমি আরো দ্রুত ভক্ত হতে পারবা। ঠিক আছে, তাহলে সবাইকে হরে কৃষ্ণ দাও হাত জোর করে সুন্দর করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরি বল, কৃষ্ণ। হরি বল।